হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই দারাজে কিন্তু অনেক বড় একটা আপডেট আসতে চলছে। সামনে 15 তারিখের মধ্যে কিন্তু আপনারা এই আপডেটটি পেয়ে যাবেন। আর এই আপডেটটির মধ্যে কিন্তু অনেক অফার থাকবে না, যেমন দারাজ অ্যানি3 অফার থাকবে না, দারাজ বাই মোর সেভ মোর অফারগুলি থাকবে না, আরো নানা অফার কিন্তু এখানে যোগ হয়ে যাবে যেগুলো আবার এখন ছিল না। কি কি অফার নতুন অ্যাড হবে এবং দারাজের এই আপডেটের ফলে কিন্তু ভাই দারাজের পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে দারাজ। তো দারাজের নতুন কি কি অ্যাড হবে এবং দারাজের লুকসটা কেমন এবং আপনারা এই লুকসে দারাজ কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা অপশন কিভাবে খুঁজে পাবেন, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি দারাজ থেকে খুব কম দামে পণ্য কিনতে চান, যেমন এইরকম এই যে 20 টাকার অফার, এইরকম অফার যদি ভাই আপনারাও নিতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। কারণ এরকম 20 টাকার অফার শুধু 20 টাকার অফার না, দারাজ মিস্ট্রি বক্স প্রোমো কোড, ভাউচার কোড, এগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি, যেগুলোর দাম অনেকটাই কম হয়ে থাকে সেগুলো, এবং ফ্রি ডেলিভারি যে পণ্যগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে প্রতিনিয়ত শেয়ার দিয়ে যাচ্ছি। তা আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো এখন আসি মূল ভিডিওতে। আমি যদি দারাজে চলে যাই, দেখুন আমি চলে গেলাম দারাজে চলে যাওয়ার পরেই দারাজের যে লুকসটা এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো দারাজে কিন্তু আগে এখানে এইরকম অপশন আসছিল না, এখানে কিন্তু অন্যরকম একটা অপশন চলে আসছিল। এখন কিন্তু এখানে পিকচারের মতো একটা অপশন চলে আসছে। আগে কিন্তু এরকমটা ছিল না। আগের হোম পেজটা কেমন ছিল আমি যদি আপনাদের একটু দেখাই। আগের পেজটা আমি এইদিকে দিয়ে দিচ্ছি, আগের পেজটা কিন্তু ঠিক ছিল এইরকম। তো এখনকার আপডেট যে অ্যাপসটি চলে আসছে, এই অ্যাপসটির মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পিকচারের একটা অপশন চলে আসছে, মানে ফটোর একটা অপশন, আর এখানে কিউআর কোড স্ক্যান এরকম একটা অপশন চলে আসছে, এবং এইদিকে যেমন তেমনই আছে। তো এখানে কিন্তু একটা নতুন অপশন চলে আসছে। তো ধরুন আমার এখানে একটা কি বলে এটাকে কাটিং প্লাস আছে, আমি যদি এখন এই পিকচারের মধ্যে একটা ক্লিক করে দিয়ে আমি যদি এটা অ্যালাউ করে দেই, এখন এইটা যদি আমি এরকম করে দেখুন, একটা ফটো তোলার সাথে সাথে কিন্তু দারাজে এই পুরো যে কাটিং প্লাসগুলো সেগুলো কিন্তু চলে আসছে। তা আমি চাইলে কিন্তু খুব সহজে এখান থেকে এই কাটিং প্লাসগুলো কিনে নিতে পারি। এখন কিন্তু ভাই আপনারা অনেকে আছেন যে একটা পণ্য দেখেছেন, সেগুলোর নামটা আপনারা জানেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু পিকচারের মাধ্যমে আপনারা বের করতে পারবেন, পিকচারের মাধ্যমে দেখতে পারবেন সেই পণ্যটি। তো এই আপডেটটির ফলে কিন্তু আপনাদের অনেক সহজ করে দিয়েছে দারাজ। এই আপডেটটির ফলে কিন্তু আপনারা দারাজ থেকে পণ্য কিনে অনেকটাই মজা পাবেন। এগুলোর ভাই নাম জানেন না, শুধু পিকচার দিয়ে এইভাবে ছবি তুলবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরপরের আপডেটে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফ্ল্যাশ সেল আছে, ফ্ল্যাশ সেল যেটা আছে সেটা আছে, এবং এখানে কিন্তু থাকবে না দারাজ অ্যানি3, থাকবে না বাই মোর সেভ মোর। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু দারাজ অ্যানি3ও নেই, দারাজ বাই মোর সেভ মোর সেটাও নেই। তো সেই অপশনগুলো কিন্তু থাকবে না। আমি যদি আপনাদের মেসেজ অপশনে গিয়ে দেখাই, মেসেজ অপশনের পুরো লুকটা কিন্তু ঠিক এইরকমটাই দেখতে পাচ্ছেন। মেসেজ অপশনের লুকটা কিন্তু পুরো এইরকমটা। তো মেসেজ অপশনে কিন্তু বড় একটা পরিবর্তন চলে আসছে। এখানে দেখুন কয়টা অর্ডার আছে না আছে এই বিষয়গুলি দেখাবে, এখানে চ্যাট হিস্টোরি দেখাবে, এখানে আপনাদের সেলার যারা আছে যারা মেসেজ করে থাকে তো এইগুলো দেখাবে, এখানে প্রমোশনের যে ভাউচারগুলি আছে সেগুলো দেখাবে। তো এরপরে আসি কার্ডে। তো কার্ডে আসার পরে কিন্তু কার্ডের যে অপশনগুলো সেগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আগে কার্ডে দেখতে পেতাম দারাজ বাই মোর সেভ মোরের যে পণ্যগুলো সেগুলো এক্সট্রা থাকতো, এবং নিচের দিকে কিন্তু আরও অনেক পণ্যগুলো থাকতো, যেমনটা এরকম। তো এখন কিন্তু পুরোপুরি এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমরা অ্যাকাউন্টে চলে যাই, অ্যাকাউন্টে চলে গেলেও কিন্তু ভাই অ্যাকাউন্টের পুরো সিস্টেমটাই পুরোপুরি চেঞ্জ। তো শুরুতে এখানে দেখতে পাচ্ছেন, শুরুতে আমরা যে লাভ বাটনে দিয়ে যে পণ্যগুলো রাখতাম তো সেটা কিন্তু এইটা, এরপরে কোনো স্টোর ফলো দিয়ে রাখলে সেটা এইটা দেখতে পাচ্ছেন এইটা, এবং এখানে আপনারা পেয়ে যাবেন ভাউচার। এইখানে ক্লিক করে আপনারা আপনাদের ভাউচারগুলি দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে আপনারা কয়টা ভাউচার কালেক্ট করে রাখছেন, কয়টা কালেক্ট করেননি, কয়টা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলো কিন্তু এখানে দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে ব্যাক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন, এখানে ইনফ্লুয়েন্সার হাবের যে অ্যাফিলিয়েট সেটা, এখানে দেখুন রিভিউ অপশন, এরপরে এখানে দেখুন পেমেন্ট অপশন। আমরা যদি এখানে চলে যাই দেখতে পাবেন এখানে কিন্তু আমার দুইটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে, বিকাশ এবং নগদ দিয়ে। এরপর হেল্প সেন্টার, এরপরে আছে চ্যাট উইথ ইউএস, এইটার মাধ্যমে কিন্তু দারাজ লাইভ চ্যাটে চ্যাট করা হয়। আর এরপরে আছে দারাজ লাইভ। তো এই লাইভের মধ্যে চলে গেলে এখানে দেখতে পারবেন অনেকে লাইভ করছে, আর এই লাইভের মধ্যে কিন্তু দারাজ
অনেক সময় অনেক ভাউচার দিয়ে থাকে। দারাজের যারা সেলার যারা আছে তারা কিন্তু অনেক ভাউচার দিয়ে থাকে, তাই আপনারা অবশ্যই লাইভগুলো দেখবে। তো পুরো হোম পেজটা কিন্তু এরকম, আর এখানে কিন্তু দারাজ ডিকয়েন দিয়ে দিয়েছে এবং দারাজ যে ক্যান্ডি গেমটা আছে সেটাও কিন্তু এখানে আছে। ক্যান্ডি গেমে কিন্তু এখন বর্তমানে আর সেরকম কয়েন পাওয়া যায় না, কয়েন শুধু লচই হয়। তো আমি এখান থেকে, তো এখানে দেখুন আমি যদি এইটার মধ্যে একটা ক্লিক করে দিই, এইটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে ডি কয়েন আর্ন হয়ে গেল। তো এইভাবে করে খুব সহজে কিন্তু আপনারা ডি কয়েন আর্ন করতে পারবেন। আর এরপরে আছে সেটিংস। তো সেটিংসে চলে গেলে কিন্তু আগের মতনই অ্যাকাউন্ট ইনফরমেশন যেরকম ছিল, এরপরে অ্যাড্রেস বুক যেরকম ছিল, এখানে কিন্তু কিছুটা চেঞ্জ আসছে। টাইটেল এগুলোতে কিছুটা চেঞ্জ আসছে এবং ডিজাইন এগুলোতে কিছুটা চেঞ্জ আসছে। তো এখন আমরা যদি এই নতুন আপডেট অ্যাপসের মধ্যে যে কোনো একটা পণ্যের মধ্যে গিয়ে, তো আমরা এই নতুন আপডেট অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো পণ্যর মধ্যে চলে আসার পরে আমি যদি বাইনার মধ্যে ক্লিক করে দেই, বাইনার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু এই পেজটা এইরকমটা দেখাচ্ছে। তো আমরা যদি পুরোনো ভার্সনের যে দারাজ অ্যাপটি ছিল সেটার মধ্যে চলে যায়, সেটার মধ্যে চলে গেলে বাইনার মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে এইরকম অপশন আসছিল না, এখানে কিন্তু ঠিক এইরকম অপশনটা আসছিল যেরকমটা আপনারা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এইরকম অপশনটা কিন্তু সেখানে দেখাচ্ছিল, কিন্তু আমার এই হাতে যেটা আছে এইটা কিন্তু নতুন ভার্সনের, যার কারণে কিন্তু এটা এইরকমটা দেখাচ্ছে। এখানে আপনারা ভাউচার দেখতে পারবেন, এরপরে আপনারা এখান থেকে ফ্রি শিপিংটা দেখতে পারবেন। এখানে আপনারা আপনাদের জিমেল এবং অ্যাড্রেস দেখতে পারবেন। দেখুন এই জিমেলের মাধ্যমে চাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। আর এখান থেকে ডেলিভারি ফ্রিটা দেখাবে। আর দারাজে কিন্তু বর্তমানে একটা অফার চলছে, সেটা হচ্ছে 300 টাকার পণ্যের মধ্যে কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। তো আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, ধরুন এই যে এই পণ্যটির দাম কত, 379 টাকা। তো এটার মধ্যেও কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন। তো এই ফ্রি ডেলিভারিটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। এটার যে রিভিউগুলো দিয়েছে তো সেই অপশনগুলি কেমন আসছে তো সেগুলো আমি আপনাদের একটু দেখাই। দেখুন এখানে যারা রিভিউ দিয়েছে তাদের অপশনগুলি কিন্তু ঠিক এরকমটা দেখাচ্ছে। আমরা যদি একটা রিভিউর মধ্যে ক্লিক করে দেই, এখানে কিন্তু পুরো রিভিউ সেকশনটা অন হয়ে গেছে, যার ফলে কিন্তু এখান থেকে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি কে কীরকম রিভিউ দিয়েছে না দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কে কী রিভিউ দিয়েছে না দিয়েছে। আর রিভিউ অপশনটি দেখতে কিন্তু ঠিক এইরকমটাই। তার একটু নিচেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টোর, যে স্টোরটি আছে সেই স্টোর কিন্তু এখানে দেওয়া হয়েছে। স্টোরে কিন্তু খুব সহজে আমরা ভিজিট করে আমাদের পছন্দের পণ্যগুলো নিয়ে নিতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এইরকম সিস্টেমটা কিন্তু করেছে। আর একদম নিচে কিন্তু এখানে প্রোডাক্ট ডিটেল দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স এই নতুন অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা পাবেন না দারাজ এনি3, পাবেন না দারাজ বাই মোর সেভ মোর। তো আমি যদি ভাই আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখাই, তো দেখুন আমি এই ফলোয়ার্স এই অপশনে চলে যাব। এই ফলোয়ার্স অপশনে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন বাই মোর সেভ মোর যে স্টোরটা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো হতে পারে ভাই 15 তারিখের পরে এই বাই মোর সেভ মোর বা এনি3টা আবারও ব্যাক করতে পারে। তো এখন যেহেতু আমাদের এখানে দেখাচ্ছে না, তো আমি ধরে নিতে পারি যে ভাই এটা অফ হয়ে যাবে। এটা অফ হলে কিন্তু ভাই দারাজের অনেক কাস্টমার কমে যাবে। কারণটা হচ্ছে বাই মোর সেভ মোরের কাস্টমার কিন্তু অনেক দারাজে। আমার মনে হয় না ভাই এটা অফ করে দেবে দারাজ এনি3 বা বাই মোর সেভ মোর। আমার মনে হয় ভাই থাকবে, এটা 15 তারিখের পরে এখানে অ্যাক্টিভ থাকবে। আমাদের এখন যে ভার্সনটা দেওয়া হয়েছে এই ভার্সনের মধ্যে কিন্তু বাই মোর সেভ মোর বা এনি3 এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখুন আমি বাই মোর সেভ মোরের স্টোরে চলে আসছি। তো এখান থেকে যে কোনো একটা পণ্যের মধ্যে চলে গেলে এখানে দেখুন বাই নাও বাটনও আসছে না এবং অ্যাড টু কার্ট এটাও আসছে না। আমরা কিন্তু এখান থেকে পণ্যগুলো কিনতেও পারবো না এবং কার্ডে অ্যাডও করতে পারবো না। যে কোনো পণ্য ভাই, এটা যে কোনো পণ্যের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমটাই চলে আসছে। এবং আমরা যদি এনি3 স্টোরে চলে যাই, দেখুন এনি3 স্টোরও কিন্তু আমার ফলো করা ছিল। এনি3 স্টোরে চলে গেলে কিন্তু ভাই এখানে কোনো পণ্যই দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো পণ্য দেখাচ্ছে না, নো প্রোডাক্ট অ্যাভেলেবল দেখাচ্ছে। ভাই মনে হয় যে এটা ব্যাক দেবে 15 তারিখের পরে, হয়তো বা দেবে, বা 15 তারিখের পরে বাই মোর সেভ মোর এটা উঠিয়ে নতুন একটা অফার এখানে যোগ হবে। আমার মনে হয় ভাই এটা হবে। তো এই বিষয়ে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আর দারাজে নতুন কি অফার আসতে চলছে, নতুন কি ডিসকাউন্ট অফার আমাদেরকে দারাজ দেবে, এই বিষয়টা যদি ভাই দ্রুত পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে একটি লাইক করবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন যদি দারাজের পণ্যগুলো কম দামে নিতে চান। আশা করি বুঝতে পারছেন। তবে ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।